মই এতিয়া উপস্থিত আছো কাছাৰ জিলাৰ লক্ষীপুৰ শিক্ষাখণ্ডৰ অধীনত থকা বাসখান্দি এমবি স্কুলত। আৰু বাসখান্দি এমবি স্কুলত দেখা গৈছে যে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ অভিভাৱকৰ মাজত এক ক্ষোভৰ সৃষ্টি হৈছে, কিয়নো বিদ্যালয়খনৰ যি প্ৰধান শিক্ষক আছে এই প্ৰধান শিক্ষক যোৱা 2 মাহ ধৰি বিদ্যালয়খনত উপস্থিত নাই। সেয়াহে বিদ্যালয়খনৰ যি ছাত্ৰ ছাত্ৰী আছে এই ছাত্ৰ ছাত্ৰীৰ অভিভাৱকসকলৰ মাজে এক ক্ষোভৰ সৃষ্টি হৈছে। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো বাসখান্দি এমবি স্কুলত, আৰু এইখন হৈছে বাসখান্দি এমবি স্কুল। আৰু এই স্কুলখনত স্থানীয় ৰাইজে অভিযোগ কৰা মতে, স্থানীয় ৰাইজ তথা বিদ্যালয়খনৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ অভিভাৱকসকলে অভিযোগ কৰা মতে যোৱা 2 মাহ ধৰি বিদ্যালয়খনৰ যি প্ৰধান শিক্ষক আছে এই প্ৰধান শিক্ষক উপস্থিত হোৱা নাই। সেয়াহে বিদ্যালয়খনৰ যি শৈক্ষিক পৰিৱেশ আছে শৈক্ষিক পৰিৱেশ নষ্ট হৈ আছে, উপযুক্ত শিক্ষাদানৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীসকল বঞ্চিত হৈ আছে। আপোনালোকে দেখি আছে যে এইদৰে এই বিদ্যালয়খনত যোৱা 2 মাহ ধৰি প্ৰধান শিক্ষক উপস্থিত নাথাকাৰ ফলত ইয়াত এইদৰে ছাত্ৰ ছাত্ৰীসকল দেখি আছে আপোনালোকে বিদ্যালয় চৌহদত ঘূৰি ফুৰি আছে। কোনো ক্লাছ হোৱা নাই, যোৱা 2 মাহ ধৰি ঠিকমতো কোনো ক্লাছ হোৱা নাই। সেয়াহে এই স্থানীয় যি অভিভাৱক আছে অভিভাৱকসকলৰ মাজত এক ক্ষোভৰ সৃষ্টি হৈছে। আপোনালোকে দেখি আছে যে ইয়াতে স্থানীয় যি ছাত্ৰ ছাত্ৰীসকল আছে শিক্ষাৰ্থীসকলৰ অভিভাৱকসকল ইয়াতে উপস্থিত হৈছে, তেওঁলোকৰ মাজতে ক্ষোভৰ সৃষ্টি হৈছে, কিয়নো যোৱা 2 মাহ ধৰি দেখা গৈছে যে বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক গৰাকী উপস্থিত হোৱা নাই। কি কাৰণত উপস্থিত হোৱা নাই বা কি হৈছে ঘটনাটো মই তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা, কিটা হৈছে ঘটনা আপনাদের এই স্কুলের ব্যবহার হলো এটা হলো আমার এরিয়ার একটা শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে পুরানা শিক্ষা প্রতিষ্ঠান। এখন এখানের পরিস্থিতি হয়েছে মানে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে আয়, পয়লা হলো শিক্ষকের অভাব। এরপরে স্কুলের প্রধান শিক্ষক মাঝে অভিযুক্ত হয়েছেন তাই দর্শনের মামলায়, ছাত্রীর শ্লীলতা হানি করছেন। আচ্ছা, ওই স্কুলের টিচার ওই স্কুলের ছাত্রী রে, ছোট একটা বাচ্চারে, এটা সম্পর্কে আমরা পুরা ওয়াকিব না তাই এটা করছেন কিনা করছেন না এটা আমরা সঠিক করতে পারি না, কারণ আমরা এটা মানে চাক্ষুষ কোনো দর্শক নাই। এখন তার উপরে কেস আছে, কিন্তু স্কুলে হেড টিচার নাই। এই স্কুলটা নিয়ন্ত্রণ খেয়ে করতো, স্কুলের বিভিন্ন সমস্যা আছে সেইটা কভার করিয়ে যেত নাই। আচ্ছা, পুলিশে রিপোর্ট দিয়ে যে তানে খুঁজিয়া পার না, আবার ডিপার্টমেন্টালি খবর পাওয়া যায় ডিপার্টমেন্টে তানে লিভ দিলেইছে। কিভাবে লিভ দিল একজন পলাতক আসামিরে, কিভাবে লিভ দেওয়া হইলো? আর আমরা বাচ্চা কাচ্চা এখানে স্কুলে আয় ঘুরিয়া যায়, রাস্তা ঠিকানা যদি গাড়ির নিচে পড়ে যায় এটার দায়িত্ব খেয়ে নিব? এরপরে ক্লাসও চোখ নাই, ডাস্টার নাই, 8টা ক্লাস আছে, মাস্টার মাত্র 5 জন। হ্যাঁ, এরপরে খাদ্যের ব্যবস্থা শোচনীয়। এখন কুর্সির জন্য কিতাব কখন খাসা খবর খাওয়ার কথা নেই, সোয়াবিন খাওয়াবার কথা নেই, সবজির বিয়া ওর বাজারও। হ্যাঁ, আপনি চিন্তা করেন চাই আমরা ধৈর্যের বাদ ভাঙ্গি গেছে। এখন আমরা ছাত্ররা এখন যে এইটো যারা পড়ে এবার যারা পরীক্ষা দিব তারা সার্টিফিকেটের ইস্যুইং অফিসার খেয়ে, খালি ব্লক অফিসার দিলে হইতো না, তো স্কুল ইন্সপেক্টর দিলে হইতো না, স্কুলের হেড টিচারের সাইন রাখবে, হেড টিচার খেয়ে এটার দায়িত্ব খেয়ে নিব। হেড টিচারের নাম কি? হেড টিচারের নাম হইলো বদরুদ্দিন। আজকে কতদিন দিন তাই আজকে প্রায় 1.5-2 মাস হয়ে গেছে। আমরা যখন ধৈর্যের বাদ ভাঙ্গি গেছে তখন আমরা এই অবরোধ করছি, আর আপনারা আমরা ডাকিয়ে আনছি। এখন আপনার দাবি কিটা? আমরার দাবি হইলো স্কুলটা সুন্দরভাবে চলতো, স্কুলে একজন দায়িত্বপ্রাপ্ত মানে হেড টিচার দিতে লাগবো যথাসম্ভব তাড়াতাড়ি। 2 দিনের ভিতরে যদি ব্যবস্থা তারা না নেয় ডিপার্টমেন্টে, তাইলে আমরা আইনিভাবে যত কিছু করা লাগে কর্ম দরকার লাগে এমন তো বিশ্ব শর্মার কাছেও যাইমু, যা কিছু করা লাগে আর কি, নাইলে তার রাস্তা অবরোধ করবো আমরা। যদিও সুপ্রিম কোর্টের আইনিভাবে এটা নিষেধ, কিন্তু আমরা বাচ্চা নেই রাস্তার উঠে রাখবো, আমরা উপায় নাই। তো ইয়াছিলে স্থানীয় এগৰাকী অভিভাৱকৰ মন্তব্য। আন এগৰাকী অভিভাৱক আছে, মই তেওঁৰ প্ৰতিক্ৰিয়া লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা, কিটা হৈছে স্কুলে এখন ছাত্র 2 মাস থেকে স্কুলে কোনো ক্লাস হয় না, বাচ্চারা আর ঘুরিয়ে জায়গা সামনে আছে মেইন রুট, আমরা বাচ্চারা সারিয়ে দেন যেটা আমার দায়িত্ব সারিয়ে দিতাম, কেউ দায়িত্ব লইবার নাই। স্কুলে হেড টিচার নাই, তারা আরো শিক্ষক দায়িত্ব তারা লইবার নাই। আমরা যখন বাচ্চা সারিয়ে দিতাম আমরা বাচ্চারও দায়িত্ব লইবার খেয়েও নাই। আমরা চাই আমরা স্কুলে ক্লাস হইতো, আজকে দেখুন 1 পিরিয়ড ক্লাস হয়ে আইলে আর 3 পিরিয়ড বেকার যায়, মানে ছাত্ররা বাইরে ঘুরাঘুরি করেন। আপনারা তো দেখছেন আরো বাইরে ঘটায়, একটা আরেকটারে যদি মারে আমরা খারে হইতাম। এখন আপনারা কিটা দাবি কিটা? আমরা দাবি হইলো স্কুলের ক্লাস সুন্দর মতো হইতো, আর হেড টিচার এখন বিতা একজন, আর নাইলে স্কুলে আমরা সারা মাস্টার বার করে দিব আর ছাত্র সারা বার করে গেট তেলা মারি দিম। আছিলে স্থানীয় অভিভাৱকসকলৰ মন্তব্য। তেওঁলোকে এটা সকিয়নি প্ৰকাশ কৰিছে যে শীঘ্ৰেই যদি এই স্কুলৰ শৈক্ষিক পৰিৱেশ ঘূৰাই দিয়া নহয় বা হেডমাষ্টাৰৰ যদি উপস্থিত নহয় তেনেহলে তেওঁলোকৰ 2 দিনৰ সময়সীমা বান্ধি দিছে। লগতে তেওঁলোকে শিক্ষামন্ত্ৰীৰ ওচৰত এক দাবী উত্থাপন কৰিছে যাতে এই বিদ্যালয়খনৰ প্ৰতি দৃষ্টি দিয়াৰ বাবে।